গুড মর্নিং বন্ধুরা, তাড়াতাড়ি উঠে পড়ো। আজ হ্যাপি সানডে। সানডেতে অনেক কাজ থাকে, তো শুয়ে থাকলে হবে না। তাড়াতাড়ি উঠে পড়ো। আমি তো অনেক সকাল সকাল উঠে পড়েছি। রবিবারে সকালে আমার কাজ হলো এই শোপিসগুলোকে পরিষ্কার করা, কারণ এতে অনেক ধুলো জমেছে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না করতে পারি, অন্তত 15 দিন অন্তর একবার করে করি পরিষ্কার। এই যে এখানে সাজিয়ে রেখেছি, এর আগের রবিবার করা হয়নি, কিন্তু আজকে শোপিসগুলোকে পরিষ্কার করব। খুব অল্প তোমাদের দেখালাম, এখনও জড়ো করা আছে। এটা ঠাম্মা আমার বিয়েতে উপহার হিসেবে এই শোপিসটা আমাকে দিয়েছিল। ঠাম্মাটা হলো আমার বাপের বাড়ির এলাকার ঠাম্মা, পাড়ায় থাকে। তো ঠাম্মাটা বেশ মডার্ন, আর আমার এই শোপিসটা খুব পছন্দের। কি হয়েছে, কি হয়েছে? সামনের রাস্তা দিয়ে একটা ঠেলা গাড়ি যাচ্ছিল, যা নেবে হোলসেল সব 10 টাকার। এর মধ্যে অনেক কিছু ছিল। আমাদের আর শাশুড়ি মাতে দুজনে মিলে এলাম, অনেক কিছু জিনিসও কিনলাম এখান থেকে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছি। এই প্লেটটা, এই তরকারি তোলার এই চামচই বলবো, হাতা বলবো না, এই ছাঁকনি, এই ফাইবারের প্লেট, ফানেল, মগ, আর এই পেতে। সংসার মানে পুরো 10 টাকা দিয়ে আমি সংসার গুছিয়ে নিলাম বলো। এগুলো কিন্তু খুব কাজে দেয়, সংসারে খুব কাজে দেয় গো এই জিনিসগুলো। ফাইবারের এই 10 টাকার প্লেটটা, মানে এই প্লেটগুলো কিন্তু বাড়িতে রাখা ভালো। এমনিতে চীনামাটির যে প্লেটগুলো থাকে, ধরো প্রত্যেকটা বাড়িতেই আমাদের থাকে, সেগুলো খুব ভেঙে যায়, মানে আমার হাত থেকেও খুব ভাঙে। কিন্তু এগুলো করলে চট করে ভাঙবে না, হয়তো ফাটবে একটু। হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আবারও আমি চলে এলাম আজকে একটা সুপার ডুপার বেঙ্গলি ঝাঁ চকচকে সানডে স্পেশাল ভ্লগ নিয়ে। এই মাত্র আমার স্নান হলো, রান্না টান্না করে স্নান করতে গেছিলাম। স্নান করে এবার একটু ছাদে এলাম রোদ খেতে। কি শীত করছে, চাদর তো খুলতেই পাচ্ছি না। যাই হোক, আমাকে তো ভ্লগ করতেই হবে, কারণ বন্ধুদের সাথে সেটা তো শেয়ার করব। আর আমার এমনিতে করতে ভালোই লাগে, সত্যি বলছি, একদম মন থেকে বলছি। তো চলো আজকে ভ্লগটা স্টার্ট করি। চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু আজকে লাঞ্চটা শেয়ার করি, আজকে কি রান্না করেছি। আজ তো সানডে, সানডে মানে চিকেন ডে, কিন্তু এটা তো চিকেন হয়নি। আজকে আমি অনেক দিন পরে একটু মাটন করলাম। মাটন আমার বিশেষ ভালো লাগে না, কিন্তু সানিশ আর সানিশের বাবা অর্থাৎ তোমাদের দাদা কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই অনেক দিন পরে করা হলো। আর দেখো, আমার কিন্তু মাটনের ঝোলটা কিন্তু লাল নয়, মানে আমি কিন্তু লাল মানে ওই লঙ্কা গুঁড়ো ইউজ করি না, আমি হলুদ গুঁড়োই করি, আর শুকনো লঙ্কা ফোড়নে দিই হয়তো মাঝে মাঝে। আর এখানে এই যে খাবার সময় খাবে বেসন বড়া, বেসন বড়া নয়, মানে এই বেগুনি আর কি, কুমড়ো ফুল আছে, এখানে বেগুন আছে কাটা, খাবার সময় ভাজবো, সেই তো জানোই। আর এই মূলো শাক ভেজেছি, আলু রেখেছি, যদি ভাতের পাতে কেউ খায় আর কি, আলু ভাতে, একটু গরম ভাতের সাথে তো আলু ভাতে বেশ ভালোই লাগে খেতে, একটু ঘি দিয়ে, তো ওই জন্য আলু পাশে তুলে রেখেছি। আর শাশুড়ি মা তো নিরামিষ খাবে, ওই জন্য মায়ের জন্য দই এনে রেখেছি, মানে মা ওই শাক ভাজা, আলু ভাতে, দই, তেলে ভাজা দিয়ে ভাত খাবে। প্রথমে শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। এই যে মায়ের জন্য এখন পাত সাজাচ্ছি, মাকে খেতে দিই। শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, মা আসছে। তোমাকে আরেকটা তেলে ভাজা দেবো? না না, এই ভাবছিলাম যে 3টে খেতে পারবো তো। হ্যাঁ হ্যাঁ, 3টে খেতে পারবে। শীতকালে দেখবে খিদে হয় গো, শীতকালেতে খিদে হয়, কিন্তু আবার একসঙ্গে বসে না, একবারে বসে পারি না, এই আর কি। ঘিটা কি তুলতে অসুবিধা হচ্ছে? দিয়ে দেবো ঘিটা? দেখছি, দাঁড়াও দিচ্ছি। এই চামচ থেকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্না করছি এত কষ্ট করে, আর একটা লুকিয়ে লুকিয়ে
এতে তেলে ভাজা খাবো না। সত্যি দারুণ কিন্তু টেস্ট। আমার এই ডেলি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। মোটামুটি টুকটাক করে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ফেসবুকের ও ইউটিউবের বন্ধুরা ভালো থেকো। খুব তাড়াতাড়ি নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।